জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসরপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয়তাং সুরতু পঙ্গুর্মম মন্দমতির গতি মৎসর্বস্য পদাম ভুজ রাধা মদন মোহন। দিভ্যাদ বিন্দারণ্য কল্পদ্রুমাদব শ্রীমতরত্নাগর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব্যো প্রেষ্টালিভি সেবা মান্যস্বরামি। শ্রীমানোরাসরসাম বিবংশী বটতটস্থিত হই করশনৈ বেণুশর্ণৈ গোপী গোপীনাথ শ্রীয়সে নর। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো হস্তে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং
সরস্বতীম ব্যাসম ততো জয় মধুরয়েৎ। শ্রোতা বৈষ্ণব ভক্ত সজ্জন, পৃথিবীর জেপি থায়া আমার ধারাবাহিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত যে পাঠ আসর হান গীতা, শ্রীমৎ ভগবত গীতা এবং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সমাপ্তি পর্বে আজি মি বাংলার সিলেট লয়াত্তপুরী অনিল রাজকুমার আপনার কাছে শ্রী চরণে কোটি 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 দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিয়া এ পাঠ আসরে বহিলুহান। মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার শেষ পর্বহান, শেষ সমাপ্তি সূচলগ্ন হান যেহান হয়তো আকোয়া গেল মনির কথা আছিল, আনুষাঙ্গিক কারণে হয়তো বা আমার বক্তমা নাই এহানা তানু ইও নাল্লা লম করে নাল্লা। যেহেতু আজি শনিবার, এই পবিত্র মধুসূদন মাহা এহানার মাঝে বৈশাখ মাহার পুণ্য ফল এহানার আজিকার সমাপ্তি লগ্নে আপনার কাছে চরণে পুনঃ পুনঃ বার আমি দণ্ডবত ভক্তি জ্ঞাপন করবি। হাবি আপন আপন গুরু গোস্বামীর মতপথ আদর্শে ঠায়া আপন আপন গুরু গোস্বামীর কৃপা অবলম্বন হইয়া আমি সমগ্র বিশ্বে নামাশ্রিত ভাবল যে বৈষ্ণব ইজমেহান লালন করিয়া জিয়ারগা হয়তোবা আমার সমাজ সংস্কৃতি এ ধারণালায় আমি আহেসি গৌরী ও বৈষ্ণব ভাবার তোল যে সমস্ত কর্মক্রিয়া আমি করিয়া জিয়ারগা আদি অন্তে সমস্ত কর্মর মাঝেই চৈতন্য মহাপ্রভুরে স্বীকার করিয়া মহাপ্রভুর গুণকীর্তন করিয়া সেই গুপ্ত বৃন্দাবনে হানরে আমি শুদ্ধ বৃন্দাবনের নেনার সাডে মহাপ্রভু চৈতন্যদেব নাম প্রকট করিয়া মহাপ্রভুর নামাদর্জহান আগে দিয়া আমি যে সালয়ার আজি এই চৈতন্য ভাগবত অন্তখণ্ড হেনার মাঝে আমি মহাপ্রভুর ভাবাদর্শ যেহান আসিল ওহান আমি আজি লমকরানির সমাপ্তির পথার মাঝে থাইলাঙ্গা হাবিহান গুরুর কৃপা যদিও সংসার এহান দাবানল হান এহানার মাঝে একমাত্র গুরুর কৃপা ছাড়া আমি উদ্ধার আনারিয়া যদি গুরুর কৃপা থা পরের গা তাইলে এই সংসার দাবানল এহানাত্মপুরি আমি গুরুদেবর কৃপাবাড়ি বর্ষণ করি আমার গজে এ কল্যাণ এহান যদি আমারে দেব তাইলেই আমি গুরুর পাদপদ্মে শত শত কোটি ভক্তি আমি পারিয়ার এবং মহাপ্রভুর কীর্তনে হানার মাঝে আমি অংশগ্রহণ করানি পারিয়ার। তাই মহাপ্রভুর এ বেশ রাগে হানার মাঝে সমস্ত শাস্ত্র আদি ব্যাখ্যা করিয়া যেহেতু এই কলির যুগে হানা গুরু কৃপা হি কেবলম বলে মাতেছে হানতে এহানাত নিত্য সেবা যেহান আমি মাতিয়ার এহানার লগে যুক্ত নাকা এহানার লগে যুক্ত থাইয়া দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ করিয়া জানায় হানি শুদ্ধ বৈষ্ণব আচরণ নান যেহানরে মাতের হান শ্রী বিগ্রহ হারাদন নিত্য নানা শৃঙ্গার তনন মন্দির মার্জনাধৌ যুক্তস্য ভক্তাঞ্চ নিকুঞ্জহ থপিহি বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। এই যে শ্রী বিগ্রহ বেশ রচনা মন্দির মার্জন প্রভৃতি নানাবিধ সেবায় স্বয়ং নিজে নিযুক্ত থাইয়া গুরু আশ্রিত পথে গুরুদেবর কৃপাল এহানার লগে থাইয়া অনুগত হইয়া ভক্তর সেবার লগে থানি ভক্তর সেবার লগে থাইলেই গুরুর কৃপা আমি লাভ করে পারিয়া
এবং ভক্তর কৃপার লগে গুরুদেবর কৃপায় গিয়া গোবিন্দর কৃপা লাভ করে পারিয়া আমি ত্রিবেণী সঙ্গমে হানার মাঝে শুদ্ধ সত্তা হইয়া আমি হিনিয়া নিজরে শুদ্ধচেত করে পারিয়া এহানেই মহাপ্রভু চৈতন্যদেব হইয়া মাতে শিখাহান চেত দর্পণ মার্জনম বব মহাধাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম বলতে নিত্য আচরণীয় যেহান আমার কর্তব্য কর্ম যেহান থার সেই নিত্য আচরণীয় কর্তব্য কর্মর মধ্যে যেহানি পরে উহানি আমার তা করানি লাগের। তাই এহানি করলেই মহাপ্রভুর শিষ্কাশ্রমে যেহান মাতেছিল তাইলে জীবে কল্যাণর পথে আহেপার তারা আনন্দের পথে আহেপার তারা আনন্দ আনতে কি হান আনন্দাম্বু বিবর্ধনং প্রতিপদং পূর্ণমৃতামাস্বাদনং সর্বাত্মসপনং পরং বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। তাহলে এর যে শ্রীকৃষ্ণ সংকীর্তনে হানার মাঝে সর্বস্বরূপে শীতল দানকারী যে কই আমার তাপিত প্রাণে হানারে শীতল করে পারের ও সংকীর্তনে হান জয়যুক্ত করে পার তারা সজ্জন গিরে গিথানি তানুই এহানার লগে তাই তানুই উল্টাই সজ্জন। এই সজ্জনের কৃপা ছাড়া জগতে পুনগো উদ্ধারের পথ বিচারিয়া না পাসি। তাই সজ্জনের লগে থা পারলে সজ্জনের কৃপা পা পারলে অনায়াসে গুরুদেবের কৃপা বর্ষিত আর গুরুর কৃপা হইলেই আমি গোবিন্দর পথে গোবিন্দর সেবাত নিজরে সংযুক্ত করা নি পারি। আর নাইলেতে আমার তা পথে গো অনেক দিগল বলিয়া মনে হর যে হানরে মাতে সিলহান যুগাইতং নিমিষেন চস্কুসা পাবলি সাইতাম শূন্যাইতং জগত সর্বং গোবিন্দ বিহরণমে। এই জগৎ সংসারে হানার মাঝে আমি গোবিন্দ নেই এ কল্পনা হান করা নেই হান গোবিন্দ সারা জগতে যে কোনো কিছু ওইতই বা অনার সম্ভাবনা আছে এহানও মূরতাহান গোবিন্দ বিহরণমে। তাইলে যুগাইতং অর্থাৎ গোবিন্দর আহির পলখান পরের এহানও যেমন গোবিন্দর আং তো করিনি যুগ আহান দূরিয়া তাউরিয়ান পারা যে যুগাইতং নিমিষেন নিমেষ আহান। যদি আমি গোবিন্দর কথা গোবিন্দর ভক্ত গোবিন্দর ছাড়া চলানির মতো ক্ষমতা আমার তা নেই বলে শাস্ত্রই সিদ্ধান্ত দিয়ে আমার চস্কুসা পাবলি চাইতাম। এই যে মি আহিয়ে গো জিপৌরি যে এহান অদর সন্ধান অর্থাৎ জিপানি মাত্র যদি আজিমর গোবিন্দ মুঙ্গানাথ আহের গোবিন্দর ভক্ত আগ মুঙ্গানাথ আহের দেহেনাল্লু এহানেই মনে হরতা মোর বিরহ হান এহানেই মনে হরতা মোর দীর্ঘ অতীব অতীব যে মোর দুর্ভাগ্য হান বলিয়া যুগ আহান জায়গা বলিয়া মাতে হান। তাই কি হান করা নিয়ান চস্কুদয় এহান ল গোবিন্দরে গোবিন্দর ভক্তরে গোবিন্দর শাস্ত্র আদি এটা কর্ণের মাধ্যমে শ্রবণ করানি চস্কুর মাধ্যমে দর্শন করানি এহানের শাস্ত্রের মূল সিদ্ধান্ত হান। বাকি এহান উল্টাই আমি পারব্ধ ফল আমি যে গই জিহান বুক করানির জগৎ সংসারে হানার মাঝে আহেছি আমি উহান অবশ্যই বুক করতে নাই হান যেহানাত্ম আমি মুক্তির ভক্তির পথে এই গোবিন্দর কৃপা ছাড়া আমি আর জানার কোনো পথ নেই। সজ্জন ভাগবত এই বৈষ্ণবীয় বিধি আচরণ করতে গিয়া অনেক মত পথ আমার তা নির্দিষ্ট নির্ধারিত হইয়া আছে। বৈষ্ণবীয় শাস্ত্রই জমে আমারে সমাজাহানার মাঝে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমি হইয়ার এবাকাও যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জগৎ সংসারে হান যে পেজে পেলে পয়া আছে বিশেষ করিয়া আমি যে দাঁড়ানালাই নিজরে সম্পৃক্ত করিয়া আমার জীবনে অতিবাহিত করিয়া যে আরগা এহানার মাঝে পরম্পরা ভক্তিহান আশ্রিত পদ্মল তাই গুরুমত আদর্শে থানি কিন্তু যে শতকরা 99% বানু এবাকাও আশ্রিত পথে গুরু আশ্রয় পথে নাগই তানু আমার আদি যে পথ আছে আমার যে মণিপুরে যে বৈষ্ণব ইজমে হান আন্দোলনে হানছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঙ্গানারায়ণ চক্রবর্তী রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী রামগোপাল বৈরাগ্য ঠাকুর মহাশয় এবং আমার মহারাজ ভাগ্যচন্দ্রর মাধ্যমে মণিপুরে যে ভক্তি আন্দোলন অছিল ও আন্দোলনরত অবস্থায় থায়াও আমি আমার জাতে হানরে কিন্তু পাল করিয়া থাসি হান। এর মধ্যে
সজ্জন ভাগবত, যেটা গুরুদেবের কৃপা এবং পূর্বজন্মের স্বীকৃতি তানুর উপরে আছে বিদায় তানু এহানাত্ম করি হয়তো বা ঊর্ধ্বে ভজনের পথে তানুরে সম্পৃক্ত কোরআনি পার্তারা মঞ্জুরি লেপইয়া গুরু আশ্রিত পথে গিয়া যুগল ভজনের উপযুক্ত স্থানে তানু গেছে গিয়া সেই পুণ্যাত্মা সজ্জন গিরিগীতানির চরণেও কোটি 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 দণ্ডবত। তাতে কইয়া হাবি কিন্তু সেই বাপুহানাত যেহানাত গেছি গিয়া সেই হানাত গে ফৌনি উহান অনেকেই নারেছি। তো সেই পারেসি নারেসি কিন্তু পরম্পরা মতপথ আদর্শল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থায় আমার বৈদিক শাস্ত্র অনুকল্পে অনুকরণ করিয়া এবং রাগানুগ ভজন এহানল আমার বৈদিক এবং শুদ্ধ বৈষ্ণবীয় আচার দেহানির মাধ্যমেই কিন্তু আমার জাতিসত্তা এহান আমি পাল করিয়া নিজের সংস্কৃতি এহানও বজাই থইয়া কুলধর্ম ঠিক থইয়াও কিন্তু আমি বৈষ্ণব ইজম এহানরে বৈষ্ণব সংস্কৃতি এহানরে আমি দরিয়া থসি। যেহানাত আমারে অনেকেই আমার এ সমস্ত ভাব বিষয়ের ভিতরেও আমার অনেক প্রশ্নের সম্মুখীন আমার তা অনা লাগে। এহানাত গিয়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত কি হান, সেই শাস্ত্র সিদ্ধান্ত দেয়াসিতা কুঙ্গই সিদ্ধান্ত তা আহেরতা কারকা যেহান বিশ্বাস অবিশ্বাসের বিষয়ে হানথার সেই অবিশ্বাস বিশ্বাসের বিষয়ে হানল আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবতম যেহান শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে লিঙ্কাত করে দেখেছে গা, সেই লিঙ্কাত করে দেখেছে গা এহানার মাঝে আজি যেহান আমি শেষ পর্যায়ে আইয়া আমি দর্শনান যেহান পেলাঙ্গা যে সৌরভ দামোদর আজি তানু যে বাঁকা বিদ্যানিধির লগে পুরীর জগন্নাথ দর্শন করতে গিয়া শুধুমাত্র কথাহানার সালে আজি বিদ্যানিধিরে কিহান করেছিল স্বয়ং কলিযুগের যে মহাপ্রভু চৈতন্যদেব এবং অনাগ্রাদী গোবিন্দ কৃষ্ণর প্রকট অপ্রকট লীলা সংবরণ করানির পরে মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাবের পূর্বে যে সাক্ষাৎ ভগবান রূপে কলির আবির্ভূত হছিল সেই জগন্নাথ দেব সাক্ষাৎ কিহান করল দামোদর তার অর্থাৎ আত্মা নিল তারা থাপানল গালগির মাঝে। এর যে বিষয় এহান বিশ্বাস ব্যাপার হান এখন যদি অনেকেই মাত্রায় তার পিছনে প্রমাণ কি, তার পিছনে যুক্তি কি, তার পিছনে এহান আদৌ কতটুক সত্য কতটুক মিথ্যা, তো এই সত্য মিথ্যা জাস্ট ঠিকাই করে আনিত গেলেগা এহানার গজে শাস্ত্র নিকালতে গেলেগা এহানার গজে প্রমাণিক উপকরণ আনতে গেলেগা বহু তর্ক বিতর্কের বিষয় এহান থাক। তথাপিও আমি এই বিষয়ে হানার গজে ডিপেন্ড করিয়া যেহান আলোচনা করিয়া জিতে আসি অন্তরে বিশ্বাস আহান আছে ভগবান আছে এহান দৃঢ় সত্যহান ধ্রুব সত্যহান এহানরেই পাল করিয়া থইয়াই আমি কিন্তু আমার ধর্ম এহান চালিয়া জিয়ার গাহান। সজ্জন ভাগবত এই যে ভক্তিযুগ সাধনের বিধি এহানরে যে হানরে ছিল রূপ গোস্বামী তার গ্রন্থ হান লিখলেন ভক্তির সমৃত সিন্ধু এই গ্রন্থ হান লেখতে গিয়ে তামাতেছিল যে তার অগ্রজ সনাতন গোস্বামী বৈষ্ণব ভগবত ভক্তির পন্থা হান প্রদর্শন করানির কাবুলিয়া হরিভক্তি বিলাস যে হান সংকলন করে গেছিল যা সেই হরিভক্তি বিলাস সংকলন করিয়া বৈষ্ণবর আচরণীয় অনেক বিধি বিধান এহানটা কিন্তু হরিভক্তি বিলাসে বর্ণনা করে গেছে যে হরিভক্তি বিলাসে হানলটাই আমার গৌরীয় বৈষ্ণবর ভজনীয় আচরণীয় সংবিধান হান স্বরূপ হান। এবং ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করেছিল যে হানরে আমি যদি হৃদয়াঙ্গম করে পারি আর উতারা যদি আমি রিচার্জ করে পারি আর বা উতারা যদি আমি জীবনে কামে লাগা পারি আর তাইলে মাত্রা অনেক লাভবান অনা পারি আর। তো ও রূপ গোস্বামীর ভক্তির তাৎপর্য যে হান মাতাছিলেন বিশুদ্ধিকরণ না করিয়া মূল সিদ্ধান্ত তা প্রতিপালন
করানি হান এহানরে মূল সিদ্ধান্ত যে হানি দেয়া গেছে শাস্ত্রই এহানিরে আমি সিদ্ধান্ত শাস্ত্র থইয়া পালন করানি হান এহানি একটা সিদ্ধান্ত হান তো সেই সিদ্ধান্ত আহাইতে গেলে কি হান করানি লাগে এহানাত মাতেছে পইলাই মাতেছে উদাহরণস্বরূপ কেন মাতেছে হান মূল সিদ্ধান্ত আন আহারান কারান্ত বলিতে পরম্পরাতে কম্পিত আহারান গুরুদেবর আশ্রয় গ্রহণ করানি লাগতো ইয়ান এহান ভক্তিযুগ সাধনের বিধিহান মাতুরিহান অন্য গতি নান ভাঙ্গা গিরিকি থানি তাহলে গুরুদেবের আশ্রয় গ্রহণ করানি লাগতোই সিদ্ধান্ত হানে মাতেরান বিশদ বিবরণে হানে মাতেরান যে এহানাত কিন্তু কিবা কিসাদে গুরুর আজ্ঞা পালন করানি উচিত এহান সিদ্ধান্তর বিশদ বিবরণে থাকতো যেমন কোনো গুরুদেবর আদেশ পালন করিয়ার আমি কোনো যে গুরুদেবের যে নির্দেশ আদেশ দেয় পালন করিয়ার কিন্তু এহানার মাঝে ও গুরুদেবর আর এক গুরুদেবর আদেশ অন্য কোনো গুরুর আদেশের তো ভিন্নও হইতে পারে সজ্জন ভাগবত যে আমি যে গুরু পরম্পরা বা আমি যে সমস্ত বৈষ্ণব মত পথ অবলম্বন করিয়া আমি যে হান পালন করিয়া জিতে গা আসি হয়তো রীতিনীতির যে ভিন্ন হইতে গে হানাত ভক্তি যুগ সাধন অবলম্বনে শ্রীরূপ গোস্বামী মাতের হান যে কোনো গুরুদেবের মত আর গুরুদেবর মতর লগে নাও মিলতে পারে এহানরে মাতের হান বিশদ বিবরণ কিন্তু মূল তথ্য হান উল্টাই সদ্গুরুর আশ্রয় করানি এহানে উল্টাই মঙ্গলজনক অর্থাৎ তোর আর গুরুদেবর উপদেশ এবং আপন গুরু গোস্বামীর উপদেশ মিলক বা না মিলক উহান ডাঙর কথা হান না উহান উহান উল্টাই বিশদ বিবরণ হান সেই বিশদ বিবরণ এহানল সমালোচনা না করিয়া আপন গুরু গোস্বামীর মতাদর্শে থাইয়া নিজের জীবন জীবিকা হানরে নির্বাহ করিয়া জানি এরে হানই মাতেরটা যে রূপ গোস্বামী ও তত্ত্ব হান বিশদভাবে মাতিয়ে কিসাদে বললে মাতের হান বললে সিদ্ধান্ত যে হানদের হান মূল তত্ত্ব যে হানি বজন মার্গে আমার অগ্রসর করে দের এহানির উপদেশ এহানে আহারান যে সদ্গুরুর চরণাশ্রয় নাম্বার 1 গ্রহণ করানি লাগতই 2 নম্বরে মাতেরান গুরুদেবরাং দীক্ষা গ্রহণ করিয়া ভগবত ভক্তি অনুসরণ করাই লাগতে ভগবত ভক্তি বা ভগবত শাস্ত্র অধ্যয়ন করতে হইলে ভগবত তত্ত্ব তা অনুগত নিজের আনুগত্যে আনতে হইলে আজি শ্রীরূপ গোস্বামী পাদে মাতের হান যে ভক্তিযুগ সাধন করতে গেলে পরম্পরা ছাড়া শাস্ত্র তা বইয়ে তা বাজারে বেস্তারা লইয়া আনিয়া তিমে তাম করগা ওয়ান তাম করতেই উহান আলাদা হান কিন্তু গুরু আশ্রয় করিয়া গুরুদেবরান্ত দীক্ষা নিয়া গুরুদেবর ইয়াথাং পেয়া গুরুদেবর যে উপদেশামৃত দের ও উপদেশামৃত নিয়া ভগবত ভক্তি অনুসরণ করানি লাগতো ইয়ান এই সম্বন্ধে তারান্ত শিক্ষা লাভ করানি ইয়ান কারান্ত গুরুদেবরান্ত 3 নম্বরে মাতের হান শ্রদ্ধা এবং ভক্তি এহান গুরুদেবর প্রতি থইয়া তার আদেশ পালন করে গুরুদেব ওই মাতল নিমে হিমে হুনৌরি হৃদিগত গ্রহণ করানি ওহান মিমর্তা নাহের তাইলেতে নাই তুই 3 নম্বরে মাতের হান শ্রদ্ধা থানা লাগতোই ভক্তি হানও থানা লাগতোই 4 নম্বরে মাতের হান গুরুদেবর নির্দেশ অনুসারে আচার্যর পদাঙ্ক অনুসরণ করাই লাগতোই এর যে আমি আমার বৈষ্ণবী ইজমে হান চৈতন্যদেব মহাপ্রভুর অন্ত মহাপ্রভুর দরিয়া লোকনাথ গোস্বামীর আংতপুরী আইয়া নরোত্তম দাস ঠাকুর মহাশয় বেলিয়া আমি আমার যে নামাবাসায় হানাত আহেছি অনেকেই আমার গুরু আচার্য পাদর পদ অনুসরণ করেছি গঙ্গানারায়ণ চক্রবর্তী রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী রামগোপাল বৈরাগ্য ঠাকুর এসাদে করিয়া ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর তার মতপথ আদর্শ আইয়া যে সমস্ত দারানালাই আইয়া আমি যে ভজনে হান করেছি এহানি শাস্ত্রে স্বীকৃত হান দেশে বলিয়া সিদ্ধান্তদের হান ভক্তিযুগ সাধনের বিধি হানাত রূপ গোস্বামী মাতের হান তাইলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার নীতিধর্ম কথনে হান শাস্ত্র হানার লগে তাইলে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমার তা মিলের হান আমি গুরু আশ্রয় বা গুরুর মতাদর্শে ঠাইয়াই ধর্মনীতি এটা করিয়া হান 5 নম্বরে মাতের হান যে কিসাদে ভগবত ভক্তির পথে অগ্রসর অনা
ও সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবরান্ত অনুসন্ধান করিয়া পরম্পরা নীতি ধর্মল থানা লাগত ইয়ান পরমেশ্বর ভগবান ও সন্তুষ্টির বিধানর কা কোনো জাগতিক বিষয় যদি পরিত্যাগ করা নিয়েও লাগে উহানা তো প্রস্তুত থানার কা অর্থাৎ আমি পরমেশ্বর ভগবান অনাদি গোবিন্দ কৃষ্ণর সেবায় নিজরে সদা সর্বদা শত প্রতিকূলতার মাধ্যমেও গোবিন্দর সেবাত নিজরে যুক্ত করানি এহান আমার কোনো প্রিয় বস্তু ত্যাগ করানি এবং কোনো অপ্রিয় নিয়ম অঙ্গীকার করিয়া নিজরে সদা সর্বদা প্রস্তুত নিহান 7 নম্বরে মাতেরান দ্বারকা বৃন্দাবন আদি দাম এটার মাঝে আমার তা বাস করানি তীর্থে জানি তাইলে প্রকৃত জগতে হানাত যতটুকু আবশ্যক ততটুকুই গ্রহণ করানি একাদশী ব্রত পালন করানি অনেকেই হাবিতার মাঝে ঠিক আছে একাদশী হানাতে মাত্রা তো একাদশী তা করানি না লাগে ওটা যে কই করানি কই করকা আমার তা একাদশী না লাগে তাইলে ভক্তিহান অঙ্গহানি আনর হানে পে যে আহান ই করিয়া আহান না করানি ওখান থেকে সাদে ভক্তিহান হইতে ইহান 10 নম্বরে মাতেরান আমলকি অসত আদি পবিত্র বৃক্ষরে তাদের দৌসল পাইয়া পূজা করানি এটারে দেবতুল্য মনে করানি উপরোক্ত এ দশান বিষয় এগি ভক্তির পারেঙে থানিহান এহানরে মাতেরান গুরুত্বপূর্ণ বৈষ্ণবীয় ইজম বা ভক্তির সাধনের পথে আমি হমানির পথে গিয়ে তাহলে এহানির মাঝে উপদেশান কিহানা এরান তাহলে বৈষ্ণবী ইজম পালন করতে গেলে কি হাই লাগতো ওই বৈষ্ণব তিলকে অঙ্গ বসিত করা আমার দাদর সঙ্গে তিলক ধারণ করাই লাগতোই তার উদ্দেশ্য আন তাই বৈষ্ণবর অঙ্গে তিলক চিহ্ন দেহিয়া তৎক্ষণাৎ কিহান করানি আর মানু বা কৃষ্ণ স্মৃতির তলে দেহিয়া তার বাপ্পান উদয়না এটি বৈষ্ণব ঐতিহান তাহলে বৈষ্ণবর অঙ্গে তিলক থানার উদ্দেশ্য আনল তাই যে তিলক নাতলে কিহানর দিলে কিহানর তাইলে ভক্তির অসামৃত সিন্ধু শাস্ত্র এহানে মাতেরান উদ্দেশ্য হানে মাতেরান বৈষ্ণবর অঙ্গে তিলক নেওয়া চিহ্ন এটা দেহানির কারণ আনল তৎক্ষণাৎ আর যে মানুয়াকটা আছি তানু তোর স্মৃতি আন দেইয়া রিতানু হৃদয় কৃষ্ণের প্রতি স্মৃতিচারণা হানর ভক্তি আনর চৈতন্য মহাপ্রভু ওহানই মাতেরান যে বৈষ্ণব তানুই মাতারান তারাই যারে দেখানি মাত্রই কৃষ্ণের কথা নিংসিংহ না পারতারা তাই কৃষ্ণের কথা মনে করে পারে বৈষ্ণব তিলক এহান করানি হান অবশ্যই কর্তব্যহান এই গুরু নির্দেশিত পথে থায়া গুরু আজ্ঞা পালন করিয়া আমি যে মত পথ অবলম্বন করিয়া আছি সুদা বৈষ্ণব গিরিগীতানি এহানের কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্চা বা কৃষ্ণেন্দ্রীয় বিষয় এহান লই অবিষ্ট সিদ্ধি লাভর পথ গল তাই এহানাত তো যদি আমি বিষাদে জায়গা বিষাদ অবিষ্ট সিদ্ধি লাভের অক্ষমতা ওহান তাই বিষাদ হান অবিষ্ট সিদ্ধি লাভ অবিষ্ট সিদ্ধি লাভ এহান কার্যে অসফলতা হান আনের হান বিরূপ অবস্থা এবং অপরাধ বোধের ফলে যে অবস্থা হানাত নিয়ে ফৌরিগা ওয়ানরে মাতের হান বিষাদ হান তাইলে বিষাদগ্রস্ত অবস্থায় মানুয়াগ কিসাদেও হান জিজ্ঞাসু চিন্তাশীল অশ্রুপূর্ণ অনুতপ্ত অবস্থায় তার ও সময় ওয়ানা তার তা দীর্ঘশ্বাস এহান সবসময় থৌনিংসা বেলিয়া ঠার মুলিয়াই মাতিয়ার এবং দেহগ বৈবর্ণ রূপ ধারণ করে তাইলে এই সম্বোধনে আনা তাইয়া মাতের হান যে আমি যে বার্ধক্য অবস্থা হইয়া বিষাদগ্রস্ত হইয়া এই বিষাদগ্রস্ত অবস্থা হানা এহান মাতার হান একমাত্র অক্ষমতা হান কমপে কিসাদে অক্ষমতা হান যে কৃষ্ণেন্দ্রীয় কোনো কর্মে নিজরে সম্পৃক্ত করানি নোয়ারলাং ব্যর্থ হইলাং দৈন্যতা এহানার লগে যুক্ত তার দৈন্যতা হান থেকে হানা দৈন্যতার ফলে আমার তাকে হানোর দুঃখ পেয়ার হান ত্রাস সংশয় জায়গার হান অপরাধ আদির ফলে যে দুর্বলতা আহের ওয়ানরে মাত্রা তা দৈন্য এই অবস্থায় চাটুকারিতা এবং হৃদয় মনে তার সংকীর্ণতা অর চিত্রের মলিনতা অর চিত্ত এগ জড়তা আদি দেহাদের তাই এহানাত্মপুরী উত্তরণের পথ গল তাই
কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্চায় সম্পৃক্ত করানি, কৃষ্ণের প্রতি নিজরে আমি আনানি এবং কৃষ্ণ সেবায় নিজরে উৎসাহিত করানি, যেহানে একমাত্র পদ্মলটাই শ্রীগুরুর শ্রীচরণ কমলে, অর্থাৎ গোবিন্দর সেবায় হানাত এহান কেহান কি কুঙ্গইদের হান বলতে গুরুদেব এ পথের মাঝে একমাত্র অংশগ্রহণ অগ্রসর করে দেখান। গুরুদেব অগ্রসর করে দের উহানার গুরু আশ্রয় এটাই শাস্ত্রয় তা অধ্যয়ন করে পারলে আমার তা আমি লাভবান হইয়ার, অন্যতায় ইমে বিচারিয়া থাইয়ার সঠিক সিদ্ধান্ত হৌনি নাগার এরে হানটাই সঠিক বেড়াহান। তাই এহানরে আমি নামসাগ পিদানি কাঠি পিদানি এহানো কিন্তু বৈষ্ণব ইজমর মূল কামহান, অর্থাৎ বৈষ্ণব ইজমে থানাহান। তো তিলক ধারণের আবশ্যকতা এহানোরেই মাতেছে হান। তাই তিলক ধারণ করিয়া যদি কোনো কর্ম হানার মাঝে আমি জিয়ারগা ওয়ান করলে কি ফল অর বৈষ্ণবী ঐজমে হান যে আমি পালন করিয়া দিতে গেছি আমি বৈষ্ণব হইলে কি লাভ পান বললেতে এহানার মাঝে মাতেরান যজ্ঞ দান তপস্যা জপ হোমাদি কঞ্চ জিয়ত ঊর্ধ্ব পুণ্ড ধর কুর্যাত তস্যা পুণ্য মনন্তকম। আর মাতেরান কিয়ান ঊর্ধ্ব পুণ্ড ধরু অস্ত কুর্যাত শ্রাদ্ধং সুবাননে কল্পকুটি সহস্রাণী বৈকুণ্ঠে বাসমাপ। তাইলে নিশ্চয়ই নামসায় গপিদানির গুণাহান ফলাহান থার কিহান বললেতে এটি লোকে ধারণ করিয়া যজ্ঞ দান করে পারলে তপস্যা করে পারলে জপ করে পারলে হুমাদি কর্ম করে পারলে যে কোনো শুভাশুভ কর্ম করে পারলে ও কর্মও তার পুণ্য অনন্ত হিসাব নেই এবং তার হিসাব করিয়া মোয়াইয়া সংখ্যা নিরূপণ করা নিকটিয়ান পুণ্য তুই বলতে কোনো পুণ্যর হিসাব এহানার নেই। এহানার পুণ্য ফলাহান তো অবশ্যই আছে নাই। উহানার কাউলতে আমার তিলক করা নিহান অবশ্যই দরকার হান। তাইলে তিলক এহান বৈষ্ণব তিলক খান কিসাদে তিলক খান এহানরে শাস্ত্রী মাতের দান যে নাসা দি কেশ পর্যন্ত মুদ্রপুণ্ড সুশুবন মধ্যে ছিদ্র সমাযুক্তং তদ্ভিদ্যারন্ধ্রী হরিমন্দিরম বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদাশিব মধ্যে বিষ্ণু বিজায়িনাথ তৎসান্ন লেপয়েত। তাহলে পদ্মপুরাণের মতে এর যে নামসায় গো আমি পিতিয়া বৈষ্ণব বইলাম হানতে নামসায় গো আমার ধারণ করাই লাগে। অনেকের প্রশ্ন হইতে আমি ফুটা আগো দিয়ার নাক গতা গো দিয়ার গজে আগো দিয়ার তাহলে পিতলে কিহান ওর ও নামসাগর ফলহান কিহান বা গৌরীয় বৈষ্ণব মত আদর্শে থায়া নামসাগর পিতলে কিহান। তাহলে হরিভক্তি বিলাস এবং পদ্মপুরাণে কিহান মাতেরান নাসা হইতে আরম্ভ করিয়া এর নাসিকাগত আরম্ভ করিয়া কেশ পর্যন্ত বিস্তৃত অতিশয় মনোহর এবং মধ্য এর বুকে ছিদ্রযুক্ত থনা এহানরে মাতে তা হরিমন্দির। এহানা এটি লোকর বাম পাশে কুঙ্গথার বলতে ব্রহ্মা দক্ষিণ পাশ সদাশিব মধ্যে বিষ্ণু অবস্থিত। অতএব মধ্যভাগে হান কোনোদিনও লেপন করতে আমি পুন ফুটা দেনার মতো ক্ষমতা আমার তা নেই বা হান লেপিয়া ফিটা দেনার ক্ষমতা নেই। বৈষ্ণবীয় ইজমানে মাতের হান। তাইলে ব্রহ্মপুরাণে মাতের হান এর তিলক ধারণ করানি বৈষ্ণব তিলক ধারণ করানি দশাং গুলং মধ্যামাং সিয়াত অষ্টাঙ্গুল মত পরং এতই রঙ্গুলি ভেতৈন্ত কারয়েন্নং নত সস্পৃশ্যেত। অর্থাৎ এ তিলকর পরিমাণে হান 10 আঙ্গুল তাহাকে অত্যুত্তম মাতের হান 9 আঙ্গুলি হান মধ্যমান আর 8 আঙ্গুলি হান মাতের হান কনিষ্ঠ বলিয়া 3 ধরনের তিলকে হান বিদ্যমান হইয়া আছে হান। তাইলে পণ্ডিত বর্গই এবং পদ্মপুরাণের উত্তরে যে হান মাতেছে এহান তাই যে তিলক এহান আমার তা অবশ্যই কোরআনি থক এহান না করলে চৈতন্য মহাপ্রভু কলি যুগাইয়া মাতেছে এহান কিহান মাতেছে যে বেদানুগ স্মৃতিশাস্ত্র তিলক্ষীন ললাটের নিন্দা করিয়া মহাপ্রভু মাতল হান তিলক না থাকে যদি বিপ্রের কপালে সেই কপাল শ্মশান সদৃশ বেদ শাস্ত্রই বলে। প্রভু বলে কেনে ভাই কপালে তোমার তিলক না দেখি কেনে কি যুক্তি ইহার
হাতে তিজে নামসাগো না পিদরে হানাত পিছনে যুক্তি আনতে কি হান তিলক্ষীন ললাট দর্শনে হান সন্ধ্যা বন্দনা নিত্য ক্রিয়ারতে ব্যর্থতা হান। মহাপ্রভু একদিন হল মাতাছিলেন, বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্দা। অর্থাৎ তিলক নেই মানে তোর সন্ধ্যা বন্দা দি কিত্তাও না হইল, নামসাগো নেই তো সন্ধ্যা বন্দা না হইল। যজ্ঞ দান তপুহুম শ্রদ্ধায় পিতৃতর্পণ ব্যর্থং তব তৎসমাপূর্ণং বিনাকৃতং। পদ্মপুরাণের মাতারাম কিয়ান এ তিলক ব্যতীত হইয়া যত দান দক্ষিণা করতেই, হোমযজ্ঞ করতেই, বেদপাত্র করতেই, তর্পণাদি করতেই তোর কি তাও কানা নাই তৈ সমুদর তাই তোর বৃথা হইয়া দিত ইয়ান। তাইলে বৈষ্ণব শাস্ত্র নীতি অবলম্বন করিয়া গৌরীয় বৈষ্ণব মতদর্শে থাইয়া আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়ে যে অনুকরণ হান করিয়ার অনুকরণ হান কোরআনির হান ফলাহান নিশ্চয়ই আমার তা আছে। হাবে যে গুরু আশ্রিত ও ইয়া কর্তারা তা না, কিন্তু আশ্রিত নাইলেও আমার পূর্বাপর মহাজন মতপথে কিন্তু মণিপুরে হাবি আশ্রিত সীতা এই দ্বারা না লাইতেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাবি বৈষ্ণব। তাই বিষ্ণু পুরাণের পদ্মখণ্ডে মাতের হান ত্রিপুণ্ড এবং অনেকেই মাত্রা আমি ত্রিপুণ্ড তিলক করলে কেন তা বৈষ্ণব এবং ব্রাহ্মণের পক্ষে ঊর্ধ্বপুণ্ড এখন শাস্ত্রের সিদ্ধান্ত হান এবং অন্যের অর্থাৎ অবৈষ্ণব তানুর পক্ষে ত্রিপুণ্ড বিধান এখন পদ্মপুরাণে পরিষ্কার মাতে দেখেছে। কিন্তু বৈষ্ণবকেও বললে হাই ওইলেতে তথা ত্রিপুণ্ড তিলক তোর ধারণ করানির শাস্ত্রে বিধান তথা নেই। তাইলে এখানে তাই সন্ধ্যা উপাসনা করতে গেলে গাও, তুলসী সেবা করতে গেলে গাও, দেবকার্যে জিতে গাইলে গাও, হরিসংকীর্তনে জিতে গাইলে গাও, আমার তা এরে হান অবশ্যই করানি লাগে হান। এ আচরণে হানি করিয়াই আমি বৈষ্ণব অনি এবং এ বৈষ্ণবর নাম সাত করিয়া দশ অঙ্গে বা দ্বাদশ অঙ্গে তিলক করানি লোলাতে দেনিহান কিহান বুলিয়া কেশবায় নম, উদরে দেনিহান কিহান বুলিয়া নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, আর দক্ষিণে পার্শ্বে কিহান বুলিয়া শ্রী বিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম পার্শ্বে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে ঋষিকেশায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, কটিতে দামোদরায় নম। তাইলে এরে হানি দিয়া আমি তিলক করানি নাঙে হানি দিয়া এবং এই তিলকে হান করিয়া লোম করিয়া আচমন করিয়া আমার ভজনে আমি হমানি এই হমানি এহানি মাতাছে হান যে তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শ্রুয় দ্বিবিবচস্কুরাতম। তাইলে এরে হান জোরে পারলেন নরোত্তম ঠাকুরের মাতের হান সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্রিতে করিয়া অক্ষ আর না করিও মনে আসে এমাটিকটি আর আশা নাও করি এমাটিক দীর্ঘ সময় অতি নাও পেইতে। তাই তোর যথোপযুক্ত নিয়মান দরিয়া নিয়মবিহিত জীবনে হান অতিবাহিত করিয়া জায়গা তাইলেই তোর তা মঙ্গল। আর এ গুরুদেবে মাতলো মোর গুরুদেবে আর কান মাতলো হো গুরুদেবে আর কান মাতলো তাতি বিচারান্বিত নাজিস গা এহান বিশারদ ধান অন্যান্য গুরুদেবের মতোর লোকে তোর গুরুদেবের মতোর পথ নাও মিলতে পারে। তাই তি তোর শ্রী শ্রী গুরুর মতাদর্শে থাইয়া এই কৃষ্ণ প্রেমে হানরে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেমে হানরে এহান কানগর সাধ্য নয়, কিন্তু একমাত্র শ্রবণ শুদ্ধ চিত্রগুলো শুনিয়া এহানুল্লেই তোর হৃদয়ের মাঝে তোর এ কৃষ্ণ প্রেমে হান উদয়িত হান। তাই এহানরে থইয়া দশবিধ নাম অপরাধত্ব আমি মুক্তিও নি মুক্তি হইয়া আপন আপন গুরু গোস্বামীর মতপথ আদর্শে থায়া নিজের ধর্ম কর্ম বলিলে হান যে হান আমি পারিয়ার এহান গোবিন্দ রাং অর্পণ করে পারানি হান এই আচরণ হান, পারানি হান এই ধর্ম হান, পারানি হান এই তি তোর আশ্রিত পথর গোবিন্দ সেবাত নিজরে অংশগ্রহণ করোয়ানি হান। তো দশবিধ এই বৈষ্ণব ইজমে হানরে করতে গেলে গা পড়লাই মাতেছে হান অপরাধ প্রাপ্তপুরি বঞ্চিত না লাগতই অপরাধ কিতা কিতা অপরাধ অর্থাৎ পড়লাই মাতেরান যে সমস্ত ভক্ত তাই ভগবানের দিব্য নাম প্রচার কর্তারা অথবা নিজরে সর্বোত্তভাবে এ বৈষ্ণবীয় ইজমে হানার লগে সম্পৃক্ত করেছি
যেটাই গুরু আশ্রিত পথে থায়া গুরুর পরম্পরা নীতিধর্ম অবলম্বন করিয়া সমাজ সংস্কারিত হইয়া তানু থাইতারা তানুরে নিন্দা করা নিহান 1 নম্বর অপরাধ থান। 2 নম্বর অপরাধ থান মাতেরান দৌলাসা দৌলে সিং এটারে খেইনাখিনি কিসাদে শিব ব্রহ্মা আদি দেবতা যেটা আছি উতারে ভগবানের নামর সমান মনে করা অথবা স্বতন্ত্র মনে করা কোনো মনে করা নার্তেই তাইলে স্বতন্ত্র মনে করা নার্তেই এহানল তাই যে কোনো সময় মাতারা তা যে কোনো দেবতা দৌতা ভগবানের আংত জিঙেতা বা বিষ্ণুর সমপর্যায়ভুক্ত অর্থা কিন্তু যথার্থ ভক্ত আগৈ সর্বশ্রেষ্ঠ ভগবান এহান তা বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র অনানাও পারে তাই কোনো মনে করতারা তা বিভিন্ন দেবদেবী দেবতা তা ভগবানের সমান এহানরে কোনোদিন না করানি স্বতন্ত্র অবস্থায় থানা। 3 নম্বরে মাতের তা তি গুরুদেবরে অবজ্ঞা করানি না তেই গুরু আশ্রিত হইলে গো না গুরুদেবর নাম লইলে গো বলে গুরু আশ্রিত বলে তোর গুরুরই ভজন করতে আন আশ্রয় করিয়া বোঝে কবু কৃষ্ণ তাকে নাহিতে আজে। 3 নম্বর। 4 নম্বরে মাতেরান অপরাধের তা বঞ্জন হইতে গেলে গা বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রর অনুগামী শাস্ত্র নিন্দা করানি মি এ শাস্ত্র হানি করৌরি হৌ শাস্ত্র হান্না করৌরি হৌ মত হানি করৌরি এ মতে হান্না করৌরি। আর 5 নম্বরে মাতেরান ভগবানর নাম এহানরে অর্থ আরোপ করা অর্থাৎ হরিনামর মাহাত্য এহানরে অতি স্তুতি মনে করা ভক্তি এহানতে নামের অর্থবাদ করা এহান করলে কি হান হইতই না করলে কি হান হইতই এই যে অর্থবাদ করা। এহান 6 নম্বরে মাতার হান ভগবানের দিব্য নাম সমূহ হয় তারে কিয়ান করে হান কল্পনা প্রসূত মনে করে হান হরে কৃষ্ণ 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 হরি 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 রাম 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 মনে হরি না উজব তারান্তে কি আনতেছে এহান কল্পনা প্রসূত মনে না নিন্দা না করানি। 7 নম্বরে মাতার হান মিতে বৈষ্ণব গো অপরলুগা মিতে পণ্ডিত গো অপরলুগা মি নাম করো মানুষ অপরাধ করলেও মর্তা মুচন অপরতুইয়া এহানরও অপরাধ বলে মাতেছে শাস্ত্রে কি আর মাতেছে নাম বলে পাপ আচরণ করা নামর বললতি পাপ আচরণ করানি নারর ভগবানের কীর্তন করর ফলস্বরূপ পান কি হান পাপ বিনষ্টর মি 12 পাপ করতো 12 নাম করতো 12 পাঠ করতো 12 গীতা পাঠ করতো মোর পাপ বিনষ্ট হইতে মাতলেতি অপরাধী হইতেই কিন্তু এহানরে কোনোদিনও নাম বলে পাপ আচরণ করা পাপের ফলে যে মি পাপ করিয়া 12 মোর আচরণ করলে শুদ্ধ হইতো এহানরে নিন্দা শাস্ত্রে মাতেছে হান। 8 নম্বরে মাতের হান হরে কৃষ্ণ নাম যে হান আমি উচ্চারণ করিয়া এহানরে বৈদিক কর্মকাণ্ডর বর্ণিত পুণ্য কর্ম বলিয়া মনে করানি বৈদিক কর্মকাণ্ডে হরি বল মনে এহান বৈদিক কর্মকাণ্ডর লগে সম্পৃক্ত হান না গই। 9 নম্বরে মাত্রান শ্রদ্ধাহীন ব্যক্তিও তার যেটাই ভগবানের দিব্য নাম মহিমা সম্বন্ধে কোনো ধারণা নেই উপদেশ দেনাত গেলেগা হিতে আর বিপরীত অর তানুর কাদা বারাদের না জানি হানি মঙ্গল হান ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ এহান ভগবানের দিব্য নাম কীর্তন এবং অংশগ্রহণ করানির পার তারা ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমে তার জানে পারে এ সমস্ত মানুষ অত্যন্ত অপরাধী সেটাই নাকর তারা মরিয়াও তানুর লগে তর্কে জড়িত নানি। 10 নম্বরে মাতের হান ভগবানের নাম হানার প্রতি পূর্ণ বিশ্বাস থানা তাইলেই অগাধ মহিমা গোবিন্দের অগাধ মহিমা শ্রবণ এবং বিষয়া শক্তি এটা যদি এতাত্মপুরী উদ্ধার বৈষ্ণবর বক্তই কর্তব্য হার মাতারান স্ফীত সিদ্ধি লাভ করার ফলে এ সমস্ত অপরাধে তার তৈ মুক্তিও না পার তারা তাই দশবিধ অপরাধে তাত্মপুরী আর এটা মুক্ত নাইয়া নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেমে হ্যাঁ যত আমি কৃষ্ণ নাম করি যত হরি সংকীর্তন করি কোনোদিনও আমার অবিষ্ট লক্ষ্য অবিষ্ট সিদ্ধি হ্যাঁ না হইতে বহু বহু কষ্ট সাধ্য হইতই এহানার তো মহাপ্রভুর বাপ্পান চেতন দর্পণ মার্জনম দর্পণান্তর আগে মার্জন করে বেলা পরিষ্কার করে বেলা সদ্গুরুর চরণাশ্রয়ে থায়া এহানোর আহানি পারলে কিয়ান হইতই তাইলেই কৃষ্ণ কীর্তনং গানং নর্তনং পৌরু প্রেমা
মিক্তাক্ত নিন্দি শ্রী শ্রী রাধাধিরাজনং প্রিয় প্রিয় করো নিম্মৎসরও পূজিত। তাইলে এই সমস্ত কীর্তনের প্রতি রুচি বুধা আনাইতই এবং মহাপ্রভুর কীর্তনে হানার প্রতি তোর বাপ আদর্শ থায়া তুই যে অবিষ্ট লোককে ফৌনি মনার ওহানাকে ফো পারতে ইয়ান। জয় শ্রী রাধে। যেহেতু আজি লমল পর্বহান সজ্জন ভাগবত অনেক অনেক আমার অপরাধ থাইতে পারে, দোষ ত্রুটি থাইতে পারে, দীর্ঘ বৎসরাহানাত এ লইয়া গেল গা এই চৈতন্য ভাগবত গ্রন্থ হানলো আমি উদযাপন করিয়া গেলাম গাহান অনেক অনেক আমার ঘাত প্রতিঘাত প্রিয়জন বিয়োগ হইলা, অনেক আনন্দ করলাম, শুভাশুভ কর্ম আহিল। এই যে বৎসরাহান অতিক্রম করলাম এই গ্রন্থহানার মাধ্যমে, এই গ্রন্থহানার আলোচনার মাধ্যমে, গ্রন্থহান পাঠর মাধ্যমে, গ্রন্থহান শ্রবণের মাধ্যমে অনেক গুণীজনরেও এহানার এবছরের ভিতরে আমি হারাইলাম, অনেক সজ্জনের অনেক অভিভাবক আমি হারাইলাম, অনেক কিছু আমার তা স্ফীত লক্ষ্যে ফৌনীয় সফলতাও পেলাম। তাই সফলতা অসফলতা এই সমস্ত নীতিবিধান লই বৎসরেহান সমাপ্ত করিয়া চৈতন্য ভাগবত হান আমিও সমাপ্তির পথে গিয়া আমি আজি প্রায় সমাপ্ত এহানাত বেলগা সপ্তাহে মি বাবত্তর পয়া লম করে গেছিল মাত্র 4-5 পয়ার থাইলহানতে ইমে কিঞ্চিত হাননি আলোচনা হান করিয়া গেলুগা মোর রসভঙ্গ থাইতে পারে, মোর ভক্তিশাস্ত্রে অঘাত যে মি পাণ্ডিত্য অর্জন করেছি উহানোর কোনো নাবে গুরু আজ্ঞা বলবৎ হইয়া গুরুদেবর প্রতি মতিরতীত হইয়া গুরু কৃপা হি কেবলম একমাত্র গুরুদেবে কৃপা করলে সজ্জন সাধুগুরুর বৈষ্ণবর কৃপা পেইলে এ পথে থানা সম্ভব, অন্যতায় একত্রপুরী দূরেই জানা লাগতো কোনো কালেও এই অবিষ্ট লক্ষ্যে আমি ফোনি নাও পারতাম নাই। সজ্জন ভাগবত আজি 73 নম্বর পয়ারাই আমাদের গাহান আনন্দে বাসেন দামোদর মহাশয় সকার সম্পদে হয় সকার উল্লাস দুইজনে হাসেন পরমানন্দ হাসে দামোদর স্বরূপ বলেন দামোদর শুনবাই এমত অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই। মহাপ্রভু চৈতন্য দেবর এই গ্রন্থ হান অর্থাৎ চৈতন্য ভাগবতে আনছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচনা করতে গিয়া এবার আমাদের আনছিল দামোদর অর্থাৎ স্বরূপ গোস্বামী যেহানরে আজি বিদ্যানিধি এবং যেহান আজি এই গ্রন্থ হান আতাইয়া যে বাকা বিদ্যানিধিরে রসনিধি বলে মাতিছিল এই রসে আন মানে উদ্ভূত করে গেল গান যে রসান তা মাঝে মাটিতে গেল গান তাই স্বরূপ দামোদরে মাতারান কি আনন্দ আন পেলাম গানে তাদের জীবনেও না শুনেছি দৌড়ে মান উঠা পারতে ভগবানে শাসকাত শাসন করতে আমি কোনো কারো নাও ভার পাচ্ছি নাও শুনেছি আনতে আনন্দ আনও লাগে দুইজনে হাসেন পরমানন্দ হাস অর্থাৎ পরম আনন্দ এহান পেয়া ভক্ত হইসা কি আনন্দ হান যে এমন পর্যায়ে হইলে গা জগতে হানার মাঝে আর নিরানন্দ হান কোনোদিনও তানোরাং নাও আহের এমন অদ্ভুত কাণ্ড হান দেইয়া তানো আহি তারা হান এমতো অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই কোনোদিনও আমি এটা দণ্ড নাও শুনেছি। স্বপ্নে আসি শাস্তি করে আপনে শ্বাস কাতে আর শুনি না এইসবে দেখিল তোমাতে বাবারও হৌপনে যে আয়া প্রভু শাস্তিদের গায়ে হানতে জিনবে মিয়া কত জনম অতিবাহিত করে গেছিল তাতে মিয়ার কোনোদিনও হান না পাসু হেই ভগবানে যে হৌপনে দেও মানুষ তারা শাস্তি দিয়া পারে। হ্যাঁ তার কতি আনন্দর বিষয় বলি আজি স্বরূপ দামোদর এবং এই আজি আহির বিদ্যানি দিয়ে আহি তারা হানে হানলো হেনমতে 2 সকা বাসেন সন্তোষে রাত্র দিন না জানে ন কৃষ্ণ কথা রসে কিহান রাতি হান কিহান দিন হান কুমদ অতিবাহিত হাজার গা কৃষ্ণ প্রেম রসে হানার মাঝে মজিয়া থাইয়া কৃষ্ণ নাম প্রেম গুণে তা গাইতে গাইয়া তা নুয়ে হানে আনন্দ হান স্বরূপানাথ পড়িয়া কুমুদে রাতি হান দিন হান হইল মাতে উনার তারা হেন পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব
ইহানে সে গৌরচন্দ্র প্রভু বলে বাপ আজি মহাপ্রভু মাতের তা পুণ্ডরিক বিদ্যানিধিরে বাবারও বাবা তি মোর বাপক গছত সাক্ষাৎ ভগবানে তোরাইয়া সাক্ষাৎ রূপে আনতে উবা দিয়া তোরে আজি দণ্ড দিল শাস্তি দিল আনতে তি মহাপ্রভু মাতেরান যে কিহান বললে তে হেন পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব ইহানে সে গৌরচন্দ্র প্রভু বলে ভাব আজি মহাপ্রভু যে করে পিতা বলিয়া সম্বোধন করেছেন বাপজ্ঞ বলিয়া সম্বোধন করেন হান পাদ স্পর্শ বয়না করেন গঙ্গা স্নান সবে গঙ্গা দেখে ন করেন জলপ্রাণ এই ভক্তির নাম লইয়া গৌরাঙ্গ ঈশ্বর পুণ্ডরিক বাপ বলি কান্দেন বিস্তর হরিবোল হরিবোল আজি পুলো দিয়াছিলা সমস্ত ভক্ত বৈষ্ণবে তাই মহাপ্রভু আজি কি হান করে হান বলিতে ভক্ত এগন নাঙে হান দৌড়িয়া গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বর যেগন মাঝি তা পুণ্ডরিক বিদ্যানিধি মোর বাপজ্ঞ বলিয়া মহাপ্রভু বিস্তর লৌ মেলিয়া কাদের এবং এ বাপে হান আজি পুণ্ডরিক বিদ্যানিধির বাপফান মহাপ্রভু চৈতন্য দেবরাঙ্ক প্রকাশিত করিয়া অন্তখণ্ড হানার মাঝে আজি যে হান দিল এহানে মাতের হান পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহার কৃষ্ণ পাদ পদ্ম মিলে হরিবল হরিবল আজি চৈতন্য ভাগবত গ্রন্থ হানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাতেরান অন্তখণ্ডর দশম অধ্যায় হানার সমাপ্তি পর্যায়ে হানার মাঝে আইয়া পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদর তাঙ্গুর যে লীলা হান গুটা গেছিলিয়া সেই পুণ্ডরিক বিদ্যানিধিরে স্বয়ং কলিযুগে যে সাক্ষাৎ ভগবান রূপে আবির্ভূত ছিল সেই আমার যে ঘরে আমি এই বিশেষ করিয়া মণিপুরী সম্প্রদায় হানে কিন্তু আমি জগবন্ধু গিরক বলিয়া মাতিয়ার বলরাম বলিয়া মাতিয়ার সুভদ্রা বলিয়া মাতিয়ার সাক্ষাৎ রূপফান লইয়া এই পুণ্ডরিক বিদ্যানিধিরে থাপার আসিলিয়া সেই জগন্নাথ দেব প্রকট হইয়া পুণ্ডরিক বিদ্যানিধিরে স্বরূপায়ন দেহা দেছিলান্তে আজি স্বয়ং মহাপ্রভু মাতের তান হে পুণ্ডরিক বিদ্যানিধি এই জগৎ সংসারে হান আমাদের তিহিমর বাপজ্ঞ তোরে সাক্ষাৎ আয়া রূপে হান দেহা দেছিলাগ বলিয়া মহাপ্রভু অজস্র নয়ন দ্বারায় বিগলিত নয়নে আজি কাদের হান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তসু পদ যুগে গান আজি বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আজি চৈতন্য তানুর শ্রী চরণ কমলে থায়া তানুর মতির অতি সেবা পূজায় থায়া তানুর চরণ পাদপদ্মে থায়া যে সমস্ত ভক্ত আনুকূল্যে এই রীতি বিধান ধারাবাহিকতা এটা পালন করিয়া জিতারাগা বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান তসু পদযুগে গান মি তানুর পদযুগে এই সমস্ত নীতির কথা আমি লিঙ্কাত করিয়া যাও দিকে হান শ্রোতা বৈষ্ণব গীতিগীতানি আমার দীর্ঘদিনের প্রয়াস হান আছিল বৈষ্ণব শাস্ত্রয় হানরে আমি আদৌ আরম্ভ করানোর রূপে আমি পারতা নাই বলিয়া আমি আশা বা নিরাশা এমনও কোনো ভাব আমি নাছিল প্রভুর আগে দিয়া অগ্রে প্রভুরে থইয়া আমি গ্রন্থহান আত্মপুরী বৎসরাহান আগে আরম্ভ করেছিলাম গ্রন্থহান যে গ্রন্থহান আমি প্রথম অধ্যায়ত্বপুরী দশম অধ্যায়ের অন্তখণ্ডর 182 নম্বর পয়ার পেয়া অর্থাৎ এহানরে আমি আজি সমাপ্তির পর্যায়ে হানাত দিয়া বিশ্রাম হানাত দিয়া পাল্লাঙ্গা এ সমস্ত হাবিস অর্থাৎ এই যে পাংলাকেতা এ সমস্ত উৎসাহ উদ্দীপনা এটা হাবি উল্টাই আমার ভক্ত বৈষ্ণবর কৃপা তানুর কৃপা নাই লইস্তে তানুর উৎসাহ উদ্দীপনা যদি না থাই লইস্তে আমি এ গ্রন্থ হ্যান আজি সমাপ্তির পথে এতটুক আগবাড়িয়া জ্ঞানার লাঙ্গা হইস অনাদি গোবিন্দের অপার কৃপা হাবির যে বর্ষিত ইয়া হাবিয়ে সুস্থ ইয়া থানি হাবিয়ে নরা পানি এতাত্মপুরী উদ্ধারিত ইয়া গোবিন্দের নাম যশ প্রেম এবং গোবিন্দ প্রীতি আনন্দে নিজের সম্পৃক্ত করিয়া আমি গোবিন্দর মাধুর্য লীলায় নিজের সম্পৃক্ত করে পারি কদিনকার পৃথিবী হানা তাহেসি হান এই পৃথিবী হান আমি বুক করানির হান বলতে কি হান বুক করতা নাই হান যে বুকে হানার ফলে জগতে হানার মাঝে আমার তা
অর্থাৎ দুঃখ দৈনতায় নিয়ম বৃদ্ধি পার। তাই ভোগের মাধ্যমেই গোবিন্দরে ধনী, গোবিন্দরে গৃহে থইয়া, গোবিন্দর সেবা করিয়া, গোবিন্দরে অর্থাৎ তারে যদি আমি করা পারিয়া, গোবিন্দর লীলায়তার যদি আমি করে পারিয়া, তার সমস্ত লীলায়তা বাল্যলীলায়তা স্মরণ করে পারিয়া, রীতিদিগ স্বলীলা অর্থাৎ তার সমস্ত লীলাবিলাসে তা যদি আমি নিজরে সম্পৃক্ত করে পারিয়ার, তাইলেই আমি নিজরে মানব সমাজে এহানা দৈন্যাতিদৈন্য করে পারিয়ার, এহানার মাঝে আমি নিজরে সম্পৃক্ত করে পারিয়ার এবং এই শুদ্ধ ভাবে আনলো আজি যে স্বরূপ দামোদর এবং পুণ্ডরিক বিদ্যানিধি সংস্কার জগন্নাথ দেবর সেবা পেয়ে গেলাগা সেই ভাবাদেশে গিয়া আজি মাতের হান কি হান বললেতে জগন্নাথাষ্ট কষ্টং পুণ্যং য পাটেতং পজতং সূচি সর্বপাপ বিশুদ্ধাত্মা বিস্তিলুকং সগজ্জাতি। তাহলে কি হানোর হান বললেতে এই যে সংসারে হানার মাঝে আইয়া আমি যে সংযত শুদ্ধ চিত্ত গইয়া পরম পবিত্র এবং নাম শ্রবণ করানি জগন্নাথ সুতাংশ কষ্ট মেটা শ্রবণ করে পারানি এহান আত্মায়গ হাবি পাপেত্তপুরি বিমুক্ত অরহান এবং তা বিষ্ণুলোক বৈকুণ্ঠ দাম পেয়া প্রাপ্ত না পারে হান এহান মাতের হান যে হর তত্ত্ব সংসারং দ্রুত তর মশারং সুরপতে হরতং পাপানাং বিততি মপতারং যাদপপতে আহু দিনেহ নাতি নিহিত চরণ নিশ্চিত্ত মিদং জগন্নাথ স্বামী নয়নং পথগামী ভবতু মে। হে জগন্নাথ দেব, হে বলদেব, হে সুভদ্রা যশাদে আজি পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদর গাছি চৈতন্য মহাপ্রভু এ নাম প্রেম রসে উদ্ভিদিত করে পারেছি। আমিও আজি মাইতেরান হে সুরপতে অতি শীঘ্রই মরেতি এ অসার সংসারে হানাত্ম উদ্ধার করিয়া, হে যদুপতে আমার দুঃসহ পাপবারে হান বিমোচন করিয়া, হে দীননাথ, হে অনাথ ব্যক্তি তাই আমি আজি যে তোর শরণ কমলে আহিলাম নিশ্চিত রূপে তিনি চরণে সমর্পণ করে থদিয়া, হে প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথর প্রতীক কইয়া থাইয়া আমার এটি উদ্ধারর পথে দেবভাদা দিস। এই সমস্ত আচরণের মাধ্যমে আমি আমার নীতি আদর্শ থইয়া বৈষ্ণবী জমেহান করিয়া যার গাহান পর ব্রহ্মা পীর কুবলয় দলুত ফুল নয়নং নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণ হন্ত শিরসি রসানন্দী রাধার সরসবপুর লীবনং সুখ জগন্নাথ স্বামী নয়নং পথগামী ভবতু মে। হে পরমার্চনীয় পরম ব্রহ্ম যার নেত্রযুগল নীলপদ্ম কমল ন্যায় উজ্জ্বল, যেগো নীল চলে অবস্থান করিয়া যেগো অনন্ত শিরে পদ্মার্পণ করিয়া আসিল, এই প্রেমানন্দময় যার শ্রী রাধিকার রসময় দেহালিঙ্গ সুখে যেগো সুখ সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথগামী হইয়া আমারে সঠিক মার্গ দর্শন করা দেও। আমি জগন্নাথ প্রভুরাং স্বরূপ দামোদর সেই নীতি আদর্শে থাইয়া আমি এহানেই তারাং কৃপা ভিক্ষা মাইয়ার হান। হে দয়ার সাগর কৃপা পারাবার সজল জলদ শ্রেণীরুচির রমাবাণী রাম সুরদমল পঙ্কে রুহং মুখ সুরদবৈরাদ্যং শ্রুতি গণং শিকা গীত চলিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে দয়াল সাগর সজল জলদর দেখি যার অঙ্গ কান্তি যেগই লক্ষ্মী সরস্বতীর লগে বিহার করেন, হে যেগর বদন কমণ্ডল গলিত অমল কমল ন্যায় শুভাপার সে সমস্ত দেবগণের আরাধ্য ধন ভেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসমূহ যার চরিত্রয় গান এলাদের, এই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হইয়া আমারে সঠিক মার্গ দর্শন করুক। এখানেই আমি আজিকার শেষ লগ্নে প্রভুরাং প্রার্থনা করিয়ার হান। এহানেই মাতিয়ার হান কদাচিতং কালিন্দী তট বিপিন সঙ্গীতং তরল মুধাবিরিধারী বদনং কমলাসাদনং মধুপ রম্যাং শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নং পথগামী ভবতু মে। হে জেগর আদি যমুনার তীরস্থ বন মধ্যে সঙ্গীত
করতে করতে ভ্রমরর দেখি আনন্দে ব্রজগোপিকায় মুখরিত বিন্দে যেটাই মধুপান করে পারেছিলা। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র, গণেশাদি দেবতায় যার চরণ যুগল অর্চনা করে কর্তারা এই প্রভু জগন্নাথ দেব আজি নয়ন পথের প্রতীক হইয়া আমারে তি সঠিক পথে দর্শন কোরআনির সালে আমি আজি স্বরূপ ধামোদরর এবং পুণ্ডরিক বিদ্যানিধির ভাবাদর্শে থাইয়া চৈতন্য ভাগবতর মতপথ আদর্শেল আজি সমাপ্তি লগ্নে আজি প্রভুরান আমি এহানেই ভিক্ষা মাইয়ার হান, আমি এহানেই ভিক্ষা মাইয়ার হান, আমি এহানেই ভিক্ষা মাইয়ার হান। কিহান দুল্লেতে মহাম্বুদিস্তেরে কনকং রুচিরে নীলসী করে বসনং প্রসাদান্তং সহজং বলভদ্রেণং বলীনা সুভদ্রা মধ্যস্থং সকল সুর সুবার বৈশ্বরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে মহাসমুদ্র তীরে গরমাঝে নীলাচল শিখরে প্রসাদ ইম্বান্তরে বলিষ্ঠ সহোদর শ্রী বলদেব সহ সুভদ্রা মধ্যে থইয়া স্থাপন পূর্বক অবস্থান করিয়া সমস্ত দেবী দেবতাই যেতাই স্ত্রী ও সেবাকর্তারা সুযোগ প্রদান করার পূর্ব আমারেও হে জগন্নাথ দেব দর্শনাহান আমি পেয়া। হে জগন্নাথ দেব, হে বলদেব, হে সুভদ্রা, আমি তোমার নয়ন পথগামী বলিয়া আমিও যেতে আমার অভিষ্ট লক্ষ্য হানার মাঝে থইয়া রাধা গোবিন্দের অপার দিব্য লীলায় নিজলে আমি ফকরানি পারিয়ার এহানেই আমি প্রভুরাং প্রার্থনা করিয়ার হান, এহানে আমি প্রভুরাং প্রার্থনা করিয়ার হান, এহানে আমি প্রভুরাং প্রার্থনা করিয়া হান। আর কিতাও বা চানি আছে জগৎ সংসার ক্ষণস্থায়ী পৃথিবী হানার মাঝে আমি মহাপ্রভুর মতো চাইয়ার হান। নদনং নজনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্ম জন্মনীশ্বরী ভবথা ভক্তি রহিত কিস্তয়ী। তাই আমি এহানেই মাতিয়ারান, হে প্রভু দন সাম্পাল এটা জাগতিক পরিক্রমায় লাগের হান প্রভু কোনো আগর আজি পেয়াও নাহিয়া নামরেছি তত্র প্রভু যার যেপে জেগর জন্ম জেগর কৃতিত্বলতা তার চলিয়া যারগা। তথাপিও আমি চেয়ারান প্রভু অন্তিম কালে হানার মাঝে আমার অহিতুকি কৃপা ভক্তির সে হান যেতে আমি প্রভুরাং পেয়ার হানি আমি প্রভুরাং মাগিয়ার হান। ওই নন্দত অনুজং কিঙ্করং পতিতং আং বিষমে বভাম্বুধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দুলে সদৃশ্যং বিচিন্তয়ে। হে প্রভু, হে অনাথ রাজি গোবিন্দ, আমি কি হানো বা মাত্তাং, আমি বা কি হানো বা হার পাসিয়ান জগৎ সংসারে হানার মাঝে আমি আহেছি। কি বা আমার ভক্তি আছে, কি বা আমার স্তুতি আছে, সমস্ত কিছুই আমার তা ভুল আর ভুলে পরিপূর্ণ জীবনে হানার মাঝে থাইয়া হে প্রভু ও হে নন্দের নন্দন, আমি নিত্য কিঙ্কর হইয়া আজি প্রভুর সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে আমি পড়িয়া আসি হান। হে প্রভু, কৃপা করিয়া তোমার পাদ পদ্মস্থিত দুলি সদৃশ মনে করিয়া প্রভু আমারে থোয়াদা দিস। আমি প্রভুর ধুলিকণা সদৃশ হইয়া এই জগৎ সংসারে হানার মাঝে জীবিত থা পারি এবং প্রভুর সেবা করে পারি। নয়নং গলদশ্রু ধারয়া বদনং গলদশ্রু রুদ্ধয়াঙ্গিরা পুলকই নিশ্চিতং বপুধরা তব নাম গ্রহণেঙ্গ বিশ্বয়াতি। হে নাথ, এই প্রভুর নামে হানাত্ম করি আমার নয়ন যুগল গলদাশ্রুর দ্বারা সুবিত হইয়া বাক্য নিরসনের সময়ে বদলে গদগদ স্বরে নির্গত হইয়া এবং আমার সমস্ত ঘাড়িয়ে গপুলকিত প্রভুর নামে হানাত্ম আমি আলতক নাই। প্রভুর নামে হানাত থাপারিক, প্রভুর নামে হানাত থাইয়া নিজের জীবনে হানলো আমি যাতে অন্তিম লীলাহান সংবরণ করানি পারিক। এহানি প্রভুরাং ভরমাগিয়া সদা বৈষ্ণব গিরিগিথানি সদা বৈষ্ণব জেপি থাইয়া পৃথিবীর জেপি বসবাস করিয়া আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ব করি আমি পুনরায় আপনার কাছের শ্রীচরণে কোটি 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 ভক্তিঘাত করিয়া আজি আপনার কাছের সহযোগিতার কাবুলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এ সম্পূর্ণ গ্রন্থ হান আমি অধ্যয়নের মাধ্যমে আমি ইউটিউব আকারে চৈতন্য ভাগবত সংঘর ইউটিউব চ্যানেল গথ দিয়া পারলাম। সমস্ত কৃতিত্ব এটা, সমস্ত প্রশংসা তা হাবি বর্তমানায় হাবিতা আমি উপলক্ষ মাত্র আপনার কাছে আমার উৎসাহ দিলাই বিদায় আমি অতটুক আজি আগবাড়িয়া এহান আমি সমাপ্ত করে পারলাম। আমার ভুলভ্রান্তি ঠাইলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আমার আপনার কাছে বৈষ্ণব কৃপা বিনে আমি উদ্ধারণার পথ নেই। বৈষ্ণব চরণ দোয়ালিয়া আমার মুড়ে দা দিয়া আমার কৃতার্থ করে দা দিবান, তাইলে আমি ধন্য। আমি আমার
এই নাম প্রেমে হানা থাপারিয়া। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। পরবর্তীতে আমার সাধুকুল বৈষ্ণবকুল তানুর আজ্ঞা আদেশ পেয়া আমার কোন গ্রন্থ এখন আমি পুনরায় আরম্ভ করা পারিয়ার এখন আমি সেইটা নাই। এবং যেহেতু গ্রন্থ এখন লমইল বর্তমান বিপর্যয়ের পরে আমি আমার সুবিধা মতো হবা দিনা হান চেয়া আমি বৈষ্ণব সেবা হান এপার উপার যেগোদেও পারি হব্বা করে দিয়া বৈষ্ণব সেবার মাধ্যমে এ গ্রন্থ হানার আমি সেবায়ান সমাপ্ত হইতইয়ান। আজি ধারাবাহিক পাঠে হানে পিতেই সেবা হইতায় ইতি চৈতন্য ভাগবতর অন্তখণ্ডর শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি লীলা বর্ণনাং নাম দশম অধ্যায় সমাপ্ত। ওম এতস্করম পরিবষ্টম মাত্রাহীনঞ্চ বদ্ধবেদ পুণ্যং ভব তত সর্বং তৎপ্রসাদ জনার্দন। হরি বল, হরি বল। এডে এহানাতেই আমার তা আমি বৌদ্ধ প্রিয়ার হাবি ভক্ত মানায় কৃপা করে দিয়ে শুদ্ধ ভক্তের কৃপা নাইলে কি হানর শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকা কুলমূল মানব তিথি বকতি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। মৃদঙ্গ ভাগ্য শুনিতে মন অবসর সদা নাচে গৌর বিহিত কীর্তন শুনি আনন্দ হৃদয়ে নাচে যুগল মূর্তি দেখিয়া মূর পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রবঞ্চ জয়। যেদিন গৃহে বজন দেখি গৃহেতে গুলুক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা শুক সীমা নাহি পাই তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তুষণে জানি গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি বকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করই তাহা বাঞ্ছা কল্প তরুইবেশ্য কৃপা সিন্ধুভ্য বস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধেশ্যাম। হরি বল, হরি বল। শুধু ভক্তমণ্ডলী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হ্যান আজিকার কাবুলিয়া এবং আজিকার কাবুলিয়া সমাপ্ত করিয়া আমার ইউটিউব চ্যানেল যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর মাঝে সার্চ দিলে আপনার কাছে পেইতারাই ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত গ্রন্থ হানার প্রথম অধ্যায়ত্বপুরী শেষ অধ্যায় পেয়া এই গ্রন্থ হান আমি লিপিবদ্ধ আকারে অর্থাৎ শ্লোক আকারে পয়ার আকারে আমি থইতা গেলাঙ্গা ভবিষ্যৎ প্রজন্ম আশা করি এহানাত্মপুরী অনেক তত্ত্ব উদ্ঘাটন করানি পারতায় সমাজের অনেক উপকারে যদি আহের কোনো আগর উপকারে লাগে তাইলে আমার জন্য সার্থকর। এহানাতে নিয়াজি বিদায় নৌরিগা আর যদি কোনো গ্রন্থ সেবা আহান পরে হয়তো আমি সিদ্ধান্ত করিয়া ও সিদ্ধান্ত শাস্ত্র নীতিল আপনার কাছে মনে আমি আহিতে নাই আমি আমার আপনার কাছে ভুল ত্রুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আমার কৃপা আশীর্বাদ করে দিলাম। হরি আনন্দে বল হরি বল, বল হরি বল।